অন্তর্বর্তীকালীন সরকার আপনারা রক্তের উপর আজকে আমরা আপনাদেরকে বসিয়েছি। কোনভাবে ভোট বিলাস করার জন্য আমরা আপনাদেরকে বসাইনি। আজকে 6 মাস হওয়ার পরে কেন এই গণহত্যা শিশু হত্যার বিচার হচ্ছে না? গণহত্যার জনক এবং তার দূষণা গত 16 বছরে দেশের আপনার ছাত্র জনতার উপরে হত্যার জনক গণহত্যা শিশু হত্যা চালিয়েছিল। 24-এ ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী আমাদের প্রথম দাবি ছিল যে এই গণহত্যা এবং শিশু হত্যা সংঘটিত হয়েছে তার বিচার সংঘটিত হওয়া। কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয় পরিচান্ত হওয়ার পরেও গণহত্যা শিশু হত্যা সহ গত 16 বছরে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে ক্যাম্পাসে ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যুবলীগের লীগের যে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে তার কোন বিচার এখন পর্যন্ত হয়নি। উপস্থিত আমরা হুঁশিয়ার করতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার আপনারা রক্তের উপর আজকে আমরা আপনাদেরকে বসিয়েছি। কোনভাবে ভোট বিলাস করার জন্য আমরা আপনাদেরকে বসাইনি। আজকে 6 মাস হওয়ার পরে কেন এই গণহত্যা শিশু হত্যার বিচার হচ্ছে না? আমরা অনুরোধ করবো দ্রুত সময়ের মধ্যে এই গণহত্যা এবং শিশু হত্যার বিচারের রোডম্যাপ আপনারা ঘোষণা করবেন। এর পাশাপাশি সকল রাজনীতিদেরকে আপনারা মুক্তি দিবেন। ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র সভাপতি এটি আমরা মনে করো তারা মধ্যে আছে এবং শিশু হত্যা করেছে, তারা গত 16 বছরের প্রতিবাদের পারপাস গ্রহণ করেছে। তারা আজকে বিভিন্ন ধরনের সুবিধা মুক্ত হিসাবে তারা বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করছে। এটা পুরো জাতির জন্য লজ্জা, এটা পুরো জাতির জন্য আমাদের ছাত্র জনতার সাথে আমাদের শহীদদের সাথে একটা বিট্রায়াল। আমরা অনুরোধ করবো সরকারকে দ্রুত সময়ের মধ্যে আপনারা আমাদের এটিএম আজহার ভাই সহ সকল রাজবন্দীদেরকে আপনারা মুক্তি দিবেন। আমরা দেখতে পাচ্ছি যারা গত 16 বছরে আওয়ামী লীগকে যারা ডমিনেট করেছে তারা আজকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই কালচারাল যারা ফেসিস্ট আছে, যারা শাহবাগী আছে, যারা এই দেশে বিচারহীনতার শক্তি তৈরি করেছে, এই শাহবাগ থেকে আমরা তাদের বিচার দাবি আয়োজন করছি। এর পাশাপাশি আমাদের সকল শহীদ পরিবার এখনো তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে রাস্তায় এখনো স্বীকৃতি দেওয়া হচ্ছে না, এখনো শহীদদের তালিকা তৈরি করা হয়নি, এখনো আমাদের যারা আহত পরিবার আছে তাদের দায়িত্ব নেওয়া হচ্ছে না, তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না। আমরা ইসলামী ছাত্র শিবির থেকে হুঁশিয়ার করতে চাই, আপনারা আমাদের শহীদ পরিবারদেরকে স্বীকৃতি দিন, আমাদের এখানে আহত যারা আছে তাদের দায়িত্ব দিন। ইসলামী ছাত্র শিবির আমরা কোনো কর্মসূচি দিতে বাধ্য হবো। তাদের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ জারি রাখার উদাত্ত আহ্বান জানিয়ে